হাত কাটা গেল পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্নার। ভয়াবহ দুর্ঘটনা, পঞ্চায়েত সদস্যকে এলোপাথারি ভাবে কুপিয়ে খুনে। দেখতে পাচ্ছেন কানাইপুর বাসাই অঞ্চলে আছে এবং এখানে ব্যারিকেড করে রাখা হয়েছে। মুন্না পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না, তিনি কানাইপুর পঞ্চায়েত সদস্য এবং তাকে তিনি এই ইন্ডিয়ান যে গ্যাস তার কিন্তু ডিলারও বটে এবং ব্যবসায়ী সমিতির সদস্য। তিনি সন্ধ্যেবেলা 7টা থেকে 7টা 28 নাগাদ এখান থেকে বেরোচ্ছিলেন। এমন সময় দুজন অপরিচিত অজ্ঞাত পরিচয় ব্যক্তি তারা চোপান নিয়ে এসে এলোপাথারি কোপায় এই মুন্না চক্রবর্তী ওরফে পিন্টুকে এবং তারপরে কিন্তু তাকে আশঙ্কাজনক অবস্থায় পিজিতে নিয়ে যাওয়া। শেষ পাওয়া খবর অব্দি তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দেখে নেব এক্সক্লুসিভ প্রতিবেদন ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়া নিউজের পর্দায়। একটা ইনসিডেন্ট ঘটেছে 7:30 নাগাদ মোটামুটি সন্ধ্যের সময় আমাদের এখানকার কানাইপুর গ্রাম পঞ্চায়েতের মাননীয় সদস্য শ্রী পিন্টু চক্রবর্তী এলিয়াস মুন্না, উনি যখন ওনার এই গ্যাস গোডাউনের থেকে বাইকে করে বেরোচ্ছিলেন সে সময় একাধিক দুজনকে দেখতে পাচ্ছি আমরা, যেটা শুনলাম। তো তারা এসে ওনাকে আঘাত করে কোনো ধারালো অস্ত্র দিয়ে। উনি দ্রুত আহত হয়েছেন, ওনাকে ট্রিটমেন্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কলকাতার একটা পিজিতে খুব সম্ভবত, ওখানে আমাদের লক্ষ্য গেছে। আর বাকি যে ঘটনা ঘটেছে সেটা আমরা তদন্ত করে দেখছি। কাউকে কি এখন আইডেন্টিফাই করা গেছে না? আমাদের চেষ্টা চলছে, আমরা গেট করে ফেলি। তো একেবারে ভর সন্ধ্যার বেলায় এখানে ইনসিডেন্ট ঘটেছে। আমরা প্রত্যক্ষদর্শী বা যা যা এভিডেন্স আছে সেগুলো দেখি। তো ব্যবসায়ী সমিতির সভাপতি, তো ব্যবসায়িক কোন উদ্দেশ্য নাকি রাজনৈতিক কিছু জানা যাচ্ছে? এখন একদম পুরো ইনিশিয়াল স্টেজে আছে আমরা ইনভেস্টিগেশনে, এখন কিছু বলা সম্ভব নয় এমন ঘটনা এবং খুব ভয়াবহ ঘটনা। আমি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছি, দেখছিলাম। এইমাত্র আমাদের সিপি সাহেবও এসছেন, চন্দননগর কমিশনারেটের সিপি সাহেবও এখানে এসছেন, উনি নিজে ইনভেস্টিগেশন করছেন। এতক্ষণ ওনার সঙ্গে কথা হলো। আমার সঙ্গে এই ব্লকের প্রেসিডেন্ট নিখিলবাবু আছেন, নিখিল চক্রবর্তী। ঘটনাটা ওনার এইটা গ্যাসের ডিলারশিপ, ওনার ঠিক দোকানের সামনে যে মুহূর্তে আমি দেখলাম যে বাইকে উনি উঠছেন, পেছন দিক থেকে দুজন এসে ঘাড়ে প্রথমে, তারপরে হাতে এবং তারপর সারা শরীরে অজস্র ভোজালির কোপ মারতে শুরু করলো এবং তারপর তারা হেঁটে হেঁটে এখান থেকে চলে গেছে। এইটুকু পাওয়া গেছে, বাকিটা পুলিশ ইনভেস্টিগেশন করছে। একটা কথা শুধু বলবো যে ও পঞ্চায়েতের পূর্ত দপ্তরের সঞ্চালক ছিল এবং নিজে এইখানকার ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট, নিজে একজন গ্যাসের ডিলার, স্থানীয় এই যে হাই স্কুল আছে সেই হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি ছিল এবং অত্যন্ত জনপ্রিয় ছেলে ছিল এবং সবাইকে খুব ভালোবাসত। এবং সেই জন্যই নিশ্চিতভাবে এত একটি জনপ্রিয় ছেলে যে একাধারে পঞ্চায়েতের সদস্য, পূর্তের সঞ্চালক, বাজারের সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী, একজন ব্যবসায়ী সমিতির কর্ণধার এবং স্থানীয় হাই স্কুলের পরিচালন কমিটির সভাপতি। নাম আপনারা পেয়েছেন লালটু চক্রবর্তী, পিন্টু চক্রবর্তী, তার ডাকনাম মুন্না। তাই তাকে কেন এইভাবে যে আঘাত করা হলো এবং কিভাবে হলো পুলিশটা ইনভেস্টিগেশন করছে। আছে এখন জানতে পেরেছি কিছু? আপাতত ওরা খুবই লেগেছে, হাতটা তো সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে, শরীর থেকে একটা হাত। সেই অবস্থা পিজি হাসপাতালে নিয়ে গেছে। সেখানে আমার গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে, আমার যারা আরও ব্লকের নেতৃবৃন্দ আছে তারা সেখানে গেছেন, যোগাযোগ চলছে। আপাতত হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেছে, আমরা যোগাযোগ রাখছি। যেগুলো দরকার সেগুলো। দাদা, কোন রাজনৈতিক কানাইপুর এলাকায় আগে এরকম ঘটনা প্রায় শোনা যেত, কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর পুরো শান্ত হয়ে যায় পরিবেশ। এখন হঠাৎ করে আবার এই ঘটনা চাগাত দিল। পুলিশ ইনভেস্টিগেশন করছে। আমি তো বললাম অত্যন্ত খুব ঘটনাটা অত্যন্ত গভীর এবং আমি শুধু এই কথাই বলতে পারি যে পিন্টু অত্যন্ত এইখানে জনপ্রিয় ছেলে ছিল এবং সে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কিন্তু কেন এমন ঘটনা হলো, তার কীভাবে গ্রাজ এবং এইভাবে এসে তাকে কোপালো এবং কুপিয়ে হাঁটতে হাঁটতে তারা চলে গেল। সামনে 2026-এর ভোট, এটা কি পরিস্থিতি গরম করছে বিরোধীরা মনে হচ্ছে? দেখুন, এখনো সেই পর্যন্ত আসেনি। তবে তো কথা হচ্ছে যে নিশ্চিতভাবে তো পশ্চিমবঙ্গে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করার এবং পশ্চিমবঙ্গে বিভিন্নভাবে আমাদের নেতৃবৃন্দের উপর আক্রমণ করার চেষ্টাটা একটা চলছে। শুধু এইটুকুই, পুলিশ ইনভেস্টিগেশন করবে। আমাদের পুলিশ প্রশাসনের উপর আস্থা আছে,
নিজে সিপি সাহেব এসে তদন্ত করছেন, নিশ্চিতভাবে সেই তদন্তে বেরিয়ে যাবে কে বা কারা করেছে এবং এর পেছনে কারা আছে নিশ্চিতভাবে বেরোবে। রাজনৈতিক উদ্দেশ্য বলে কিছু মনে হচ্ছে? একটা রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক জনপ্রতিনিধি যখন আঘাতপ্রাপ্ত হয়, সে একাধারে প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং এই এলাকার স্কুল কমিটির সভাপতি বলছি এবং সে পঞ্চায়েতের সদস্য এবং একটা বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে। সব ওয়েডিং প্যাকেটগুলির উপর প্রতি 10 গ্রাম গোল্ড রেটে 3200 টাকা ছাড় ও ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে 60% ছাড়। চৌধুরী গোল্ডেন ডায়মন্ড, অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন। সঞ্চালক নিশ্চিতভাবে এটা রাজনৈতিক কি বলতে হবে, প্রথমে তো রাজনীতির কথাটাই মাথায় আসবে, আমাদেরও আপাতভাবে সেই রাজনীতির কথাটাই মাথায় আসছে এবং ঘটনাচক্রের ব্লক প্রেসিডেন্ট মিটিং ডেকেছিল, সেই মিটিং এ যাবার জন্যই ও কিন্তু দোকান থেকে বেরিয়েছিল, ওর এই দোকান থেকে। এবং দোকান থেকে যখন বেরোচ্ছে, আমরা যেটুকু সিসিটিভিতে দেখেছি, বেরোবার সময় পেছন থেকে অতর্কিত এসে তারা এইখানটায় দাঁড়িয়েছিল। অতর্কিত তাকে একের পর এক চপার বা যাই হোক ধারালো অস্ত্র দিয়ে একের পর প্রথমে ঘাড়ে, তারপরে পিঠে, তারপরে হাতে লুটিয়ে পড়ে যখন, তখন হাতে একের পর এক কোপ চালায়। অন্তত 10-15টা কোপ চালিয়েছে তার উপর। প্রায় মানে সিসিটিভি ফুটেজ তো দেখেছেন এক প্রকার কি খুনের উদ্দেশ্যে এসেছিল মনে হচ্ছে। খুন ছাড়া কি জন্য এইভাবে মানুষ মারতে পারে নাকি? এলো পাতারই চালিয়েছে, এলো পাতারই চালিয়েছে। হাত যেখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে হাতে ঢেকে, সেখানে তো ভয়াবহ অবস্থা একটা। তাহলে সেখানে কিভাবে তারা এসছে? তারা তো মারার উদ্দেশ্যেই এসছে এবং পরিষ্কার খুনের চক্রান্ত নিয়ে এসেছিল। এটা তো ঘটনা, বাকিটা পুলিশ দেখছে, প্রশাসন আছে, নিশ্চিতভাবে প্রশাসন। আজকে সন্ধ্যাবেলা আমরা কেউ ছিলাম না এখানে, হঠাৎ করে শুনলাম যে আমাদের ব্যবসা সম্পাদক সভাপতি পিন্টু চক্রবর্তী দাদা ওনাকে এইখানে ওনার অফিসের সামনে কেউ এসে কুপিয়েছে। আচ্ছা, একটা হাত কেটে বাদলি হয়ে গেছে। আচ্ছা, উনি তো তৃণমূলেরও সদস্য? হ্যাঁ, উনি এখন তৃণমূলের এখানকার পঞ্চায়েত সদস্য। আর কি শুনলেন, কে বা কিছু জানেন? কে কিছু উনি একমাত্র নাম মনে হয় বলছিল, তারপরে আমরা কেউ বুঝতে পারিনি। আচ্ছা, আমরা তো অনেকক্ষণ পরে গিয়ে তারপর দেখলাম তা ওনাকে নিয়ে এখন কলকাতা রেফার করা হয়েছে, ওকে রেফার করে নিয়ে গেছে। পরিস্থিতি কিরকম? পরিস্থিতি খুব একটা ভালো না। মানে কি এলোপাতারি কোপানো হয়েছে? হ্যাঁ, মানে এটা কি উনি তো যেটা জানা যায় এলাকায় যথেষ্ট পরিকল্পিতই হবে। পরিকল্পিত রাজনৈতিক কোনো বিষয় সেটা বলতে পারছি না, সেটা এখন কিন্তু ওনাকে তো এলাকার লোক ভালো হিসাবেই চেনে, কোনো সাথেই ইয়ে না, তাহলে হঠাৎ করে পরে সবার সব কিছুতেই ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তারপরে এরকম কেন ঘটনা ঘটে আমাদের এখন কোনো মাথাতে আনতে পারছি না। কানাইপুরে দীর্ঘদিন বাদে এরকম একটা ঘটনা দেখা গেল, কি বলবে? এটা তো খুবই একটা দুর্ভাগ্যজনক ব্যাপার। এটা যদি এরপরে আরো বাড়তে থাকে তাহলে আরো খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে। আপনার নাম? আমার নাম শিবচন্দ্র দে, আমি ব্যবসায়ী সমিতির সম্পাদক। মুশকিল আসনে কোন্নগর মা শারদা হাসপাতাল, হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল কোন্নগর মা শারদা হাসপাতাল। এখানে ন্যায্য মূল্যে চিকিৎসার সাথে সাথে সুলভে ডায়ালিসিস, এক্স-রে, প্যাথোলজি, সমস্ত রকম রক্ত পরীক্ষা, ইউএসজি করানো হয়। এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। এখানে মেজর এবং মাইনর ওটি করা হয়। যে কোনো অসুস্থতায় সমস্ত রকমের সুবিধা পেতে যোগাযোগ করুন 03326745678 এই নম্বরে।